নমস্কার। তো আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি ভালো আছি খুব। আর আমাদের এই দিকটা খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আপনাদের ওই দিকে কেমন ঠান্ডা পড়েছে তো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই দিকটা তো সকাল থেকে কুয়াশা, একদমই রোদ বেরোচ্ছে না। তো যত বেলা হচ্ছে আস্তে আস্তে করে রোদ খুব হালকা রোদ হচ্ছে। তো আমি সারাদিন কি করতে থাকি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। তো সকালে বাজারে গিয়েছিল, গিরিশ মোড়ের বাজারে। সকালে বলেছিলাম মুড়ি আনার কথায়, মুড়ি নিয়ে এলো। আর এটা কি জিরা না মৌরি। তো মৌরি ভিজানোর জল খেতে হবে, মাকে দিতে হয়, শাশুড়ি মাকে। ওষুধ খায় যেহেতু। বাবা মাংস নিয়ে এসেছে না মাছ নিয়ে এসেছে? দেখি কি নিয়ে এসছে, খোলা হয়নি, দেখছি কি নিয়ে এসছে। তো এটা মায়ের জন্য ওষুধ নিয়ে আসছে। আর এটা কি মাছ না মাংস দেখি, দেখা হয়নি এটা কি নিয়ে আসছে। এই তো এই মাছ নিয়ে আসছে বাজার থেকে। মাছ, বড় মাছ। তো বড় মাছ হলেই রিয়ার খুব খুশি। তো ছোট মাছ খায় না খুব একটা। তো এটা কি রান্না করব দেখাবো আপনাদেরকে। সব মাছ ভাজা হয়ে গেছে। তো মাছের আলু দিয়ে মাছের ঝাল করব। তো আমি এখন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তারপর এখানে কাটা আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো আমার এই কষানোটা হয়ে গেছে। তো আমি এবারে জলটা দিয়ে দেবো। তো কম জল দেবো, বেশি ঝোল রাখবো না। তো আমার ঝোলটা এখন ফুটে গেছে। তো আমি এবারে মাছগুলো দিয়ে দেবো। তো দুপুরে আমার রান্না হয়ে গেছে। তো আলু দিয়ে মাছের ঝাল করেছিলাম আর ডাল করেছি। তো এখন খেতে বসে পড়েছি। তো রিয়া, মাছ তরকারিটা কেমন হয়েছে বল খেয়ে। খুব সুন্দর ঝাল ঠিক আছে? তোরা ঝাল কম লাগছে? তো এখন আমরা খেতে বসে পড়েছি। তো দেখা হচ্ছে খাওয়ার পরে। তো আমি সন্ধ্যের টাইমে সুজির পিঠে বানাবো। তো আমি এটা নতুন বানাবো, আগে কখনো বানাইনি। দেখি কেমন হয়, পারি নাকি ঠিকঠাক করতে। তো কতটা কি বানাতে পারবো আপনাদের সামনে তুলে ধরবো, দেখাবো। আপনারা দেখতে থাকো, পাশে থাকো। তো আমি এখন এখানে গরম জল বসিয়েছি, জলটা এখন গরম হয়ে গেছে। আর এইখানটায় কিছুটা গরম জল বের করে রেখেছি। তো এখন দেব আমি তেজপাতা, দিচ্ছি জলের মধ্যে। আর পরিমাণ মতো লবণ দেবো। এই গরম জলের মধ্যে আমি সুজিটা দেবো। এই সুজিটা আছে 200 গ্রাম সুজি আছে। সুজির পিঠাটা যে করব তাই জন্য আমি নারকেলটা এটা ভেজে নিয়েছি। তো এই নারকেলের মধ্যে আদা দিয়েছি, এলাচ দিয়েছি, চিনি দিয়েছি। তো আমার এই দেখো এটা ভাজা হয়ে গেছে।
গরম জলে সুজিটা আমি কড়ার মধ্যে হালকা করে নেড়ে নিয়েছি। তো এই দেখো টান টান হয়ে গেছে নাড়ার পরেই, কিন্তু এইটা হালকা করে একটু মাখাতে হবে। তো মাখিয়ে এইভাবে তারপরে ভিতরে পুর দিতে হবে। তো আমি দেখাচ্ছি কেমনভাবে বানাচ্ছি, তো দেখতে থাকো, পাশে থাকো। রিফাইন তেল নিয়েছি, সাদা তেল। তো হালকা তেল করে মাখাতে হবে, না হলে হাতে জড়ে যাবে। তেল না নিলে জড়ে যাবে। তো আমি তেল দিয়ে মাখাচ্ছি বলে হাতে একদম সুজিটা আর লাগছে না। তো এইভাবেই মাখাতে হবে। এই দেখো এইটা আমার কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো দেখো, দেখলেই বুঝতে পারবে পুরো আটা মাখানোর মতনই মাখানোটা হয়েছে আমার। তোমার এইভাবে তো পুরোটা মাখা হয়ে গেছে। তো কিছুটা করে এইভাবে কেটে নেব, এইভাবে এই সাইজের করেই গোল গোল করে নেব। এগুলো সবগুলোই এইভাবেই করে নেব, কেটে ছোট ছোট করে। তো এই দেখো এইভাবে আমি করেছি। তো নারকেলটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে মুখটা আস্তে আস্তে করেই দেব, মুড়ে দেব এইভাবে। এইভাবে সবগুলো বানিয়ে নেব একটা একটা করে। তো এই দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি। এবার আমি ভাজবো। তো এই তেলটা আমি আগে থেকে গরম বসিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। তো এইটা বেশি ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে তো আমি তুলে নেব। তো এই দেখো হালকা হালকা করেই আমি ভেজে নিয়েছি। আমার সবগুলোই হয়ে গেছে হালকা করে। এবার আমি তুলে নেব, একটা একটা করে তুলে নেব। এই দেখো আমার ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। তো আমি আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো রেডি হয়ে গেছে। তো আমার সব কিছু ভাজা হয়ে রেডি হয়ে গেছে। তো এদিকে রিয়া খাচ্ছে, ওকে দিয়েছি খেতে। তো আমি ফার্স্ট টাইম বাড়িতে করলাম। তো আমি খুব কম করেই করেছি, 200 গ্রাম সুজিতে করেছি। তো কেমন হবে না হবে, তো তাই জন্য কম করেই করেছি। তো এই দেখো আমার সব কিছু হয়ে গেছে। তো এই দিকটাই দেখো খুব সুন্দর নরম হয়েছে। তো ভিতরটা কেমন কেটে আমি দেখাচ্ছি। ভিতরটা এইভাবে হয়েছে, খুব সুন্দর নরম। তো খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর টেস্টি হয়েছে খেতে, আর নরমও হয়েছে। তো এই প্রথম তো আমি খেলাম। তো আপনারা খেয়েছেন নাকি কমেন্টে জানাবেন। তো তো আমি তো খেলাম, পিঠেটা খুব সুন্দর হয়েছে। তো আপনারা খেয়ে বলবেন এইভাবে বানিয়ে কেমন হয়েছে। তো ভিডিওটা আমি বেশি বাড়াবো না। তো আমার এই পিঠার রেসিপিটা করে দেখালাম, ভিডিওটা এই পর্যন্ত। তো
তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো টাটা।